আসসালামু আলাইকুম। সার্বিয়া থেকে আমি সাজু। আজকে আমি দুইটা টপিক নিয়ে আলোচনা করব। এক হচ্ছে সার্বিয়াতে যাদের ফাইল জমা করা উচিত, আরেক হচ্ছে যাদের ফাইল জমা করা উচিত না সার্বিয়াতে। আমি দুইটা টপিক নিয়ে আলোচনা করব। বর্তমান সার্বিয়ার পরিস্থিতির উপর ভিত্তি করে দুইটা টপিকের আমি বাস্তবতা তুলে ধরার চেষ্টা করব। তারা ইউরোপের স্বপ্ন দেখছেন, ইউরোপের জন্য বিভিন্ন দেশের জন্য ফাইল জমা করছেন, কিন্তু ভিসা হচ্ছে না। তারা একমাত্র সার্বিয়ার জন্য ফাইল জমা করতে পারেন, যাদের একমাত্র মনে করেন উদ্দেশ্য যে সার্বিয়াতে আসবেন, আসার পরে বিভিন্ন গেমের মাধ্যমে যেভাবে হোক অবৈধ যে ইউরোপে ঢোকার চেষ্টা করেন বা এই দেশে বেশি দিন থাকবে না, যাদের এই ইন্টেনশনটা আছে তারা একমাত্র সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন। কারণ সার্বিয়াতে অনেক সাপ্লাইয়ের বিষয় হচ্ছে। সাপ্লাইয়ের বিষয় তো জানেনই কেমন। সাপ্লাইতে বর্তমান আসলে অনেক সময় অনেকের কাজ হয়, কাজ পায় কিংবা কাজ পায় না, অনেকের স্যালারি নিয়ে একটু ঝামেলা হয়। সবাই না, কিন্তু দুই একটা এজেন্ট আছে অনেক ভালো, দেখলাম যে সাপ্লাইতে অনেক কাজ করে। কারণ যদি আপনারা সার্বিয়াতে আসেন, আসার পরে দেখেন যে ভালো না বা সবকিছু সমস্যা হচ্ছে, তাহলে মনে করেন যে সার্বিয়া থেকে বিভিন্ন দেশে চলে যাইতে পারেন। এমন উদ্দেশ্য এবং ইন্টেনশন যারা আছে তারা একমাত্র সার্বিয়ার জন্য ফাইল জমা করতে পারেন। আর হচ্ছে যাদের নিজস্ব ক্যাশ টাকা 10-15 লাখ টাকা আছে, তারা একমাত্র সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন। কারণ এখানে যদি আপনার পরিস্থিতি খারাপও হয়, যেমন অন্য কোথাও মুভ করে যাইলেও আপনার তেমন ইফেক্ট না পড়ে, কারণ মানসিক ভাবে চাপে না পড়েন। যদি এরকম টাকা থাকে তাহলে অবশ্যই সার্ভের জন্য ফাইল জমা করবেন। জাস্ট আপনার যদি আসতেও পারেন, যে কাজ টাজ নাও দেয়, তাও যেমন মনে করেন যে আপনার ইউরোপের স্বপ্ন পূরণ হয়। নাম্বার টু, যাদের ফাইল জমা করা উচিত না সার্বিয়াতে, কারণ যারা সার্বিয়াতে আসতে চাচ্ছেন এবং স্বপ্ন দেখছেন সার্বিয়াতে আসবেন, তাদের কারণ একমাত্র এখন বর্তমান সার্বিয়াতে ভিসা হচ্ছে একমাত্র সাপ্লাই, ডিরেক্ট কোম্পানির ভিসা একটু খুব কম হচ্ছে। সাপ্লাইতে মনে করেন আসলে কাজ আপনি পাবেন, আবার পাবেন না, বিভিন্ন সমস্যা হইতে পারে সাপ্লাইতে আসলে। কারণ যাদের মনে করেন যে নিজস্ব 8-10 লাখ টাকা বা 15 লক্ষ টাকা নাই মানুষের, বিশেষ করে সবাই তো সার্বিয়াতে দেনা মেওনা কইরা মানুষের কাছে ধার ধর নিয়ে, ব্যাংক থেকে লোন নিয়ে সার্বিয়াতে আসে। দেন মনে করেন যে আপনারা যদি এরকম যাদের নিজস্ব অর্থ টাকা নাই কিংবা মানুষের কাছ থেকে ধার বা ব্যাংক থেকে লোন নিয়ে সার্বিয়াতে আসেন, যদি আইসা দেখেন যে আপনার কাজ নাই কিংবা নিজে চলতে কষ্ট হচ্ছে, তাহলে মনে করেন যে আপনি মানসিক ভাবে চাপে পড়ে যাবেন। কারণ হচ্ছে সার্বিয়াতে এখন বর্তমান সাপ্লাইয়ের বিষয় হচ্ছে একটু বেশি। কারণ ডিরেক্ট কোম্পানির কোনো বিষয় না, সাপ্লাইতে আসলে মনে করেন যে অনেক সময় কাজ পেতে একটু সময় লাগে, অনেক সময় আবার পায়ও না। আবার মনে করেন যে সাপ্লাইয়ের হেরা স্যালারি অনেকের পাইতে একটু সময় লাগে, আবার লেট হয়। অনেক এজেন্সি আছে যে স্যালারি দেয় না, এরকম আর কি। যদি এরকম অর্থ যদি কারো না থাকে বা এরকম সমর্থ না থাকে, বিশেষ করে আমি নিজেই আমার কথা বলি, আমি নিজেও মানুষের কাছ থেকে ধার নিয়ে সার্বিয়াতে আসছি, কিন্তু আল্লাহর রহমতে আমার ওইরকম কোনো সমস্যা হয় নাই। কিন্তু বিগত যে সার্বিয়ার যে পরিস্থিতি অনুযায়ী মনে হচ্ছে যে সাপ্লাই, বিশেষ করে সবাই অনেক সাপ্লাইয়ের বিষয় হচ্ছে, কাজ টাজ নিয়ে অনেক ঝামেলা চলতেছে সাপ্লাইতে। তারা একটু মধ্যবিত্ত ফ্যামিলির, মনে করেন টাকা পয়সা নিয়ে একটু সমস্যা, কিংবা যাদের নিজস্ব অর্থ নাই 10-15 লাখ টাকা, তারা মনে করেন যে সার্বিয়াতে না আসাই ভালো। বা সার্বিয়াতে মনে করেন যে আপনারা আসবেন বা সার্বিয়াতে মনে করেন যে আহ থাকবেন, এরকম পরিস্থিতি আপনার নাও হইতে পারে। তখন আপনার মনে করেন যে মানুষের ধারা পাওনা বা ব্যাংক থেকে লোন নিয়ে যে আসবেন, আসলে মনে করেন যে আপনি ওই লোন পরিশোধ করতে আপনি অনেকটা হিমশিম খেয়ে যাবেন। তাহলে মনে করেন যে অনেকটা সমস্যা হইতে পারে। তাই আমি বলি যে আপনারা সার্বিয়াতে ফাইল না জমা করে অনেক ভালো বর্তমান পরিস্থিতিতে। আরেকটি কথা হচ্ছে, যদি আবার সঠিক প্রসেসে এবং ডিরেক্ট কোম্পানির মাধ্যমে যদি আপনি ভালো এজেন্টের মাধ্যমে যদি সার্বিয়াতে আসতে পারেন, তাহলে অবশ্যই ভালো কিছু হবে। কিন্তু অনেকে এই প্রশ্নটা করতে পারেন যে ভাই, ভালো এজেন্ট কোথায় পাবো? কারণ আমি সবচেয়ে বেশি যেই প্রশ্নের সম্মুখীন হয়েছি, কারণ সবচেয়ে বেশি মানুষ আমাকে যে প্রশ্নটা করছে যে আমি কোন এজেন্টের মাধ্যমে সার্বিয়াতে আইছি। এখন আমি চাইলেই আমার এজেন্টের নাম বলতে পারি, কিন্তু আমি বলি না কেন? কারণ হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করি, সবসময় ভিডিও টিডিও করি। কারণ হচ্ছে যে আমি 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 সোশ্যাল মিডিয়াতে একদিনের জন্য আসি নাই, কারণ আমি আজকে আমার এজেন্টের নাম বললাম বা কালকে আমি চলে গেলাম, বিষয়টা এমন না। কারণ কিছুদিন পরে আমার ভিউয়ার্স যারা আমার ফলো করে, তারাই আমাকে বলবে যে আমি এজেন্টের দালাল। কিংবা শুধু আমি যে এজেন্টের মাধ্যমে চলে আসি, শুধু এজেন্টই সার্ভেতে লোক আনে না, আরো শত শত ভালো ভালো এজেন্ট আছে সার্ভেতে লোক আনতেছে কিংবা সার্ভেতে লোক আসতেছে। মানে অনেক এজেন্টই আছে, ওইগুলো আপনারা খুঁজে দেখতে পারেন, কিংবা ভালো মানে রেফারের মাধ্যমে। সো আমি কাউকে ডিমোটিভেট করতেছি না, সবাই সার্ভেতে আসেন, আমি সবার স্বপ্ন পূরণ হোক আমি দোয়া করি। কিন্তু মনে করেন যে একটু ভেবে চিন্তে ভালো এজেন্টের মাধ্যমে যদি আসতে পারেন, অবশ্যই সার্ভেতে আসেন। কারণ সার্ভের পরিস্থিতি এখন বর্তমান মনে করেন যে সাপ্লাইয়ের বিষয় হচ্ছে, সাপ্লাই নিয়ে একটু ঝামেলা, সব মিলে সব এজেন্ট না, কিন্তু দুই একটা এজেন্ট।
তো তো একটু ভালো চিন্তা ভাবনা করে আসবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তার আগে বলে রাখি, আমার পেজ যদি নতুন হয়ে থাকেন বা ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি কিংবা ফেসবুক পেজটি ফলো করে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।